ভিন্ডির অবাক করা একটা রেসিপি, ভিন্ডি বা ঢেঁড়সের একটা অবাক করা রেসিপি, যে কেউ পারবে এই রেসিপিটি। আর এটা সবাই পছন্দ করে কম বেশি। তো এটা আমি কিভাবে করি, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এই ঢেঁড়সের একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো আমার ঢেঁড়সের এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো ঢেঁড়স তো বা ভেন্ডি বলেন, একই নাম। তো এটা অনেকে অনেকভাবে খায়, তো যে যেভাবে পছন্দ করে সেভাবেই খায়। তো আমি এভাবেই পছন্দ করি। তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন আমার মতো করে, যদি আর একবার ট্রাই করেন। তো আমি জানি কম বেশি সবাই খায় এই রেসিপিটা, সবাই পছন্দ করে। তো এটা আমি কিভাবে তৈরি করব, দুই ধরনের ভেন্ডি রান্না করব। তো এটা আমি কিভাবে করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো এখানে আমি এটা কেটে নিলাম ভেন্ডি। দেখুন এই ভেন্ডিগুলো খুবই ভালো, একবারে কচি। তো আমার বুড়া ভেন্ডি ভালো লাগে না, একটু বেশি বড় বড় হয়ে গেছে ওইসব ভেন্ডি মজা না, যেমন শক্ত হয়ে জায়গা ওইটা কিন্তু। আর নরম ভেন্ডি মনে করেন চুলায় দিবেন সাথে সাথেই 2-3 মিনিটে গলে জায়গা। তো এই ভেন্ডিটাগুলো অনেক ভালো। এটা অনেকেই মানে একবারে কচি, দেখবেন বেশি শর্টকাটে রান্না হয়ে যাবে একবারে। তো আরেকটা দেখাবো, আরেকটা কিমা পরোটা, কীভাবে মাংস দিয়ে পরোটা তৈরি করি। তো এই যে দেখুন, এখানে আমি তরকারিতে দিয়ে দিলাম ভেন্ডি, কিছু ভেন্ডি তরকারির ভিতরে দিয়ে দিলাম। আর আরেকটা এটা হলো তো এটা এমনি দেখাইলাম আর কি, কিন্তু এটা কোনো রেসিপি না। তো আমি যেটা দেখাইতেছি সেটাই সবাই দেখুন। এটা হচ্ছে এই ভেন্ডির জন্য আমার লাগবে বেশি রসুন। তো এখানে আমি অনেকগুলো রসুন কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে, আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ। আর লাগবে এটা হচ্ছে মাছের তেল, মানে মাছ ভাজছি সেই তেলটা, মানে এই তেল দিয়ে মাছের তেল দিয়ে যে কোনো ভাজি করলে না আমার অনেক ভালো লাগে, মানে মাছের ফ্লেভারটা আমার ভালো লাগে। তো এই মাছটা সামুদ্রিক মাছ, মাছের একটা গন্ধই আলাদা। তো যারা মাছের আপনারা এমনি সাধারণত আপনারা যেই রেগুলার রান্নার তেল ব্যবহার করেন ওটাতে করা পারেন। তো এই যে দেখুন আমি এই ভেন্ডিটা এটা ভাজি করব। তো এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবেই, মানে একবারে ঘিসি ঘিসি করে কাটলে না ওটা আমার ভালো লাগে না। তো একবারে একটু বড় সাইজ করে এইভাবে ভেন্ডি ভাজি করলে না আমার অনেক ভালো লাগে। তো তো এই যে দেখুন আমি এখানে প্রথম রসুন আর মরিচটা ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ আর ইটা দিয়ে দিলাম একসাথে ভেন্ডিটা, যেহেতু ভেন্ডি হইতে সময় লাগে না। আর ভেন্ডির সাথে সাথে কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে যাবে, পেঁয়াজ এক্সট্রা আলাদা করে আগে ভাজতে হবে না, কিন্তু আগে ভাজলে কিন্তু ভেন্ডি ও পেঁয়াজটা পরে পুড়ে যায়, সেই জন্য পরে তিতা লাগে, সেই ভেন্ডি ভাজিটা আমার মজা লাগে না। তো আপনারা যখন ভেন্ডি ভাজি করবেন তখন একসাথে দিয়ে দিবেন পেঁয়াজ আর ভেন্ডিটা, দেখবেন ভেন্ডির সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে। আর ফার্স্টে যখনই আপনি কিছু লেড়ে চেড়ে মানে কিছুক্ষণ তেলে ভাজবেন, অনেকক্ষণ তেলে ভাজবেন, ভাজার পরে ঢেকে দিবেন। আগে থেকে ঢাকলে কিন্তু বেজলা বেজলা হয়ে যাবে। আর আমার ভেন্ডিটা একটু বেজলা হয় নাই, দেখুন একবারে ঝরঝরো হয়েছে, মানে বেজলার সেই একটা এটা। তো এই বেজলা, তবে এই ভেন্ডিতে অনেক রকমের ভিটামিন আছে। যারা ভেন্ডি অনেকেই ভেন্ডি খায় না, মানে ভেন্ডি পছন্দ করে না, কিন্তু আমি ভেন্ডি আমার অনেক ভালো লাগে, আমি পছন্দ করি। তো এই যে দেখুন আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে গা, কত সুন্দর হয়েছে, একবার ফ্রেশ, মানে এতটা মজায় এক প্লেট ভাত আপনি এই ভেন্ডি ভাজি দিয়ে শেষ করে পারবেন, মানে এত মজা হয়েছে ভেন্ডি ভাজিটা। আমার কাছে অনেক ভালো লাগে ভেন্ডি ভাজি। তরকারি রান্নার চেয়ে অনেকে তরকারি দিয়ে খায় বা এক একজন এক একভাবে খায়, কিন্তু ভেন্ডির রেসিপির ভিতরে মানে সব তরকারির ভিতরে ওই ভাজিটাই আমার পছন্দ বেশি। তো আমার যেটা পছন্দ আমি সেটাই খাই। তারপরে যে কিমা পরোটা তৈরি করব, এখানে মাংস, খাসির মাংস আমি ঘিসি ঘিসি করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ পাতা, এই দুইটা উপকরণ দিয়ে আমি কিমা পরোটা বানাবো। আর এখানে মরিচও আছে, একটা কাঁচামরিচ, তো আমি বেশি ঝাল খাই না সেই জন্য। আর একটু জায়তুন তেল দিলাম, এটা মেখে নেব এখন লবণ দিয়ে, মাংসটা মেখে এখন আমি এটা কিমা পরোটা বানাবো। আর এই পরোটা এত মজা, আপনারা সকাল বিকাল নাস্তা হিসেবে খেতে পারেন, সন্ধ্যার নাস্তা, আর সকালেও খেতে পারেন ইচ্ছা করলে, যে যেখানে সময় পান। তো এই যে দেখুন, তো মাংসটা ভালো করে মেখে নিতেছি।
তারপরে মাংসটা কিন্তু আগে রান্না করা ছিল, সেই জন্য মানে ওটা মানে ইয়ের জন্য তেহারের জন্য রান্না করা হয়েছিল, সেখান থেকে আমি 2-3 টুকরো উঠাই নিয়েছি। তো এই যে দেখুন এখন আমি এটা এই যে একটা আটা নিয়ে নিছি, এখানে আটাটা আমি একটু বড় করে নিলাম, এটার ভিতরে দিয়ে তারপর আমি এটা বানাবো পরোটা। তো এইভাবে যারা খান নাই একবারও খেয়ে দেখবেন, কিমা পরোটা অনেকই মজা, মাংসের কিমা পরোটা। তো আপনার ইচ্ছা করলে এখানে যে কোনো মাংস দিয়ে করতে পারেন, গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে যেটাতে পছন্দ করেন সেটা দিয়েই খাবেন, সমস্যা নাই। তো এইভাবে বেশি করে আর কি কিমাটা রুটির ভিতর বেশি করে দিলে বেশি মজা লাগে, মানে অল্প দিলে ভালো লাগে না। তো এই যে দেখুন আমি একবারে বইরা দিছি একবারে। তো এটা আমি বেলে নেব, বেলে পরোটা তৈরি করে নেব। আর দেখবেন আমি যখন বলবো একটু বের হবে না, এটা আমি এত বেশি দিছি তারপরও বের হবে না। তো আমি কিভাবে দেখি, দেখুন কিভাবে এটা টেকনিক খাটাই। তো এইভাবে টেকনিক খাটাই আপনারা রুটি মানে আটার ভিতর ভরে নেবেন, ভরে তারপরে এটা আমি এখন বেলে নিব। দেখবেন কত বড় করে বেলি তারপরে একটু বের হবে না। তো এভাবে ময়দাটা আটকাই নেবেন প্রথম, যাতে একটু বের না হয়। মানে যদি দেখেন একটু বেরিয়ে যাইতেছে, ভালো করে আটকে নেবেন, তো দেখবেন বেলার সময় আর বের হবে না। আর বেশি করে একটু ময়দা দিয়ে দেবেন উপর দিয়ে, ময়দা বা আমি কিন্তু আটা দা বানাইতেছি, আমরা আটা খাই, ময়দা খাই না। রুটি আমরা সকালবেলা আটা রুটি খাই, লাল আটা, কিছু লাল আর সাদা আটা মিলাই নিই একবারই। তো এই যে আমি দেখুন বলতেছি পরোটাটা আমার কিন্তু বের হয় নাই, আর ওইটার উপর দিয়ে পেঁয়াজ পাতাটা আর কি দেখা যাইতেছে, কিন্তু একটু ফাটে ফুটে নাই। তো দেখুন উপরে পেঁয়াজ পাতাটা আর কি দেখা যাইতেছে, কিন্তু এমনি ফাটে নাই বা বের হয়ে যাবে না। যে দেখুন পরোটাটা ভাজতেছি আমি, তো আপনারা তো দেখলেই বুঝবেন যে বের হয়েছে কি না। দেখেন একটু বের হয় নাই। আমি এখন উপরে হালকা তেল দিব, আমরা বেশি তেল খাই না, এখানে জায়তুন তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল বা সরষে যে কোনো তেল, ওটা কোনো ফ্যাট বেশি, পেটে চর্বি জমায়। তো এখানে আমি জায়তুন তেল দিয়ে দিলাম। তো আমরা বিশেষ করে পরোটা, ডিম ভাজা যে কোনো ভাজা পুরো আর কি, ডিম ভাজা বলেন, পরোটা বা জায়তুন তেল দিয়ে খাই। তো এই তেলটা একদম ফ্রেশ, মানে এই তেল আপনি যত খান না, যদি হারিয়ে বেরো চুপচুপা করে তেল দিয়ে আপনি তরকারি রান্না বা যেটাই রান্না করেন, কিন্তু এটা কোনো ফ্যাট জমবো না এই তেল খাইলে। এই তেল খাইলে কোনো সমস্যা নাই। জায়তুন তেলটা এত মানে এটা আগে নবীজি খাইতো, আমাদের প্রিয় নবী চালাইছিলাম, জায়তুন তেল সবসময় থাকতো তার কাছে। তো এই যে দেখুন এটা জলপাইয়ের তেল আর কি, আরবিতে জায়তুন বলে, আর অলিভ অয়েল, ইংলিশে বলে অলিভ অয়েল, আর আরবিতে জায়তুন, আর আমরা বলি জলপাইয়ের তেল বাংলাদেশে। তো এই যে দেখুন আমার পরোটা একবারে হয়ে গেছে গা, মুসমুসে একবারেই ক্রেপসি হয়েছে, অনেক মজা হয়েছে এই পরোটাটা। এটা একটু বড়ই হয়েছে, ভিডিওতে ছোটো দেখা যাইতে গেছে, কিন্তু আমি কিন্তু বড় পরোটা বানাইছি একবারই। আমার ঝামেলা লাগে একটা করে একবার আমি বানাই ফেলাই সব কিছু বড় করে, মানে যত তাড়াতাড়ি সম্ভব ধরতো। তো এই যে দেখুন আমি 4টে পিস করে নিতেছি। তো যারা কিমা পরোটা খেতে পছন্দ করেন, এভাবে কিমা পরোটা তৈরি করতে পারেন, একবার সিম্পল সহজ পদ্ধতিতে, বেশি ঝামেলা মুক্ত। তো এই যে দেখুন যত বেশি মনে করেন শর্টকাটে করা যায় তত বেশি ভালো, খেতে অনেক মজা। ঘরে আপনার কোনো মাংস থাকলে, ধরেন আপনি বিরিয়ানি রান্না করেন বা যে তেহারি বা যাই রান্না করেন না কেন, যদি একটু মাংস বেশি থাকে তো তুলে রাখবেন ফ্রিজে, তারপরে যে কোনো সময় আপনি এটা পরোটা তৈরি করে খেতে পারবেন। তো আজকের এই 2টা রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, এবং ফুল ভিডিও দেখবেন। আমি কিন্তু একদিন পর ভিডিও দিই, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো সবাই আজকে এখানেই রেখে দেব। তো এই যে দেখুন আমি খাইতেছি, অনেক মজা লাগতেছে একবারই। আপনারা যদি একবার খাইতেন, দেখতেন দ্বিতীয়বার কইতেন আবার কালকেও খাবো, মানে একবার খাইলে আপনার দ্বিতীয়বার খাইতে মন চাইব, অনেকই মজা কিমা পরোটা। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন।